এর লেসনে আমরা দেখব যে ফোরামে কিভাবে সিগনেচার এডিট করে ব্যাকলিঙ্ক দেওয়া যায়। অধিকাংশ ফোরামই সিগনেচার অ্যালাউ করে। তো যে সমস্ত ফোরামে সিগনেচার অ্যালাউ করে সে সমস্ত ফোরামে সিগনেচার এডিট করে বা সিগনেচারের মধ্যে আমার ইউআরএল দিয়ে আমি ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি। তো ধরুন আমি gmic.com এই সাইটে ঢুকেছি, আমি এখানে ব্যাকলিঙ্ক দেওয়ার জন্য সিগনেচার এডিটের মাধ্যমে। তো আমি লগ ইন করার পরে আমার ইন্টারফেসটি মূলত এরকম এসছে। আমি এখানে আমার চলে যাব মাই কন্ট্রোলসে। আমি মাই কন্ট্রোলসে ক্লিক করছি আফটার লগ ইন, এবং মাই কন্ট্রোলসে ক্লিক করার পরে লক্ষ্য করুন আমরা ঠিক ইন্টারফেসটা এরকম দেখতে পাচ্ছি, এবং লেফট সাইডে এখানে এডিট সিগনেচার, এডিট প্রোফাইল ইনফরমেশন, এডিট সিগনেচার। আমি এডিট সিগনেচারে ক্লিক করব। অধিকাংশ ফোরামে সিস্টেম এরকমই, কিন্তু কোনো কোনো ফোরামে একটু ভিন্ন রকমভাবে দেওয়া হয়েছে। যেমন লাইক আরেকটি ফোরামে আমি দেখাচ্ছি, ফিজিক্স ফোরাম। সেখানে লগ ইন করার পরে কিন্তু মূলত সেখানে কিন্তু মাই কন্ট্রোল নেই। অর্থাৎ আমি এখানে আমার প্রোফাইল এডিট করার জন্য এখানে একটু ভিন্নভাবে অর্গানাইজ করা হয়েছে। যেমন কুইক লিঙ্কস, এখানে ক্লিক করে আমি এখানে এডিট অপশনস, আমি এখানে চলে যাব। এডিট অপশনসে গেলে আমি এখানে লেফট সাইডে এখানে সিগনেচার দেখতে পাবো, বা যে সমস্ত ফোরামে সিগনেচার অ্যালাউ করে না সেখানে এডিটিও ডিটেলস লেখা থাকবে, সেখানে আমি হোম পেজ ইউআরএল দিব। তো হোম পেজ ইউআরএলে কীভাবে প্রোফাইল ব্যাকলিঙ্ক দেওয়া যায় পরবর্তী লেসনে আমরা আলোচনা করেছি। তো এখন আমরা সিগনেচার এডিট করব। তো সিগনেচার এডিট করার জন্য এডিট সিগনেচার, মোট কথা আমরা সিগনেচার যে সমস্ত সাইটে পাবো লেখাই থাকবে। এখানে আমার প্রোফাইলে বা সেটিংস থাকবে, এবং সেখানে এই কথাটা লেখাই থাকবে যে এডিট সিগনেচার, এবং এখানে ক্লিক করলে মোটামুটি আমার এরকম একটি ইন্টারফেস আসবে। এবং ইন্টারফেস আসলে লক্ষ্য করুন এখানে আমি সিগনেচার দিব। এখানে আমি লিঙ্ক দেওয়ার জন্য বিভিন্ন বাটন পাবো। তো এখানে দেখুন ইনসার্ট লিঙ্ক, এই বাটনটিতে ক্লিক করব। অন্য ফোরামে হয়তো বা আপনার ইনসার্ট লিঙ্কের অ্যাপিয়ারেন্সটা অন্যরকম হতে পারে, কিন্তু ইনসার্ট লিঙ্ক কথাটা কিন্তু থাকবে, অর্থাৎ লিঙ্ক দেওয়ার অপশন আপনি পাবেন। ইনসার্ট লিঙ্কে আমি ক্লিক করার পরে এই ধরনের একটি মেসেজ এসছে। আমি HTTP পরে আমি আমার সাইটের ইউআরএল দিয়ে দেবো। লাইক আমি এখানে www.alhera.com, alherabd.com দিলাম, দেন ওকে। এখন আমাকে প্লিজ এন্টার দ্য টাইটেল অফ দিস আইটেম। তো আমি এখানে আমার একটা টাইটেল দিতে পারি, অর্থাৎ কোনো ভিজিটর ঢুকলে যেন অ্যাট্রাক্ট করে এমন একটি টাইটেল। লাইক আমি একটি টাইটেল দিলাম, SEO অ্যান্ড লিঙ্ক বিল্ডিং টিপস। আপনার সাইটের অনুযায়ী যে কোনো একটি টাইটেল দিতে পারেন, এবং এটি কিওয়ার্ড হিসাবেও কাজ করে, আপনি যে মেইন কিওয়ার্ড নিয়ে কাজ করছেন। দেন ওকে। তো লক্ষ্য করুন অলরেডি আমি এখানে লিঙ্ক দেখতে পাচ্ছি, এবং এখানে আমি যদি আপডেট মাই সিগনেচার আমি এখানে ক্লিক করি, বা প্রথম অবস্থা গেলে আপনার সেভ অ্যাজ সিগনেচার এমন মেসেজও আসতে পারে। তো অলরেডি হয়েছে। দেখুন এখানে উপরে আমি দেখতে পাচ্ছি যে SEO অ্যান্ড লিঙ্ক বিল্ডিং টিপস, এবং আপনারা যদি স্ট্যাটাস বারে লক্ষ্য করেন সেখানে alherabd.com এর ইউআরএলও দেখতে পাচ্ছি। তো এই সিগনেচার দেওয়া হয়ে গেল, এবং আপনি যদি এই সিগনেচার যে কোনো সময় এডিট করতে চান একইভাবে লগ ইন করে এডিট সিগনেচারে ক্লিক করলে এরকম আসবে। আমি এখানে শুধুমাত্র আপনার সাইটের যে সাইটের নাম দিবেন এটি চেঞ্জ করে দিলেই হবে, এখানে আর কোনো কিছু করা লাগছে না। এবং কোনো অ্যাঙ্কর টেক্সট বা কিওয়ার্ড যদি চেঞ্জ করতে হয় শুধু এতটুকুন চেঞ্জ করলেই হয়ে যাবে। তো পরবর্তী লেসনে আমরা আরও কিছু ফোরামের নিয়ে আলোচনা করেছি। যে সমস্ত ফোরাম সাইটে সিগনেচার ছাড়াও আপনি প্রোফাইল ব্যাকলিঙ্ক দিতে পারেন, এবং সেখানে আপনি ইনস্ট্যান্ট ব্যাকলিঙ্ক পেতে পারেন। এছাড়াও এই যে সমস্ত ফোরামে আপনারা কাজ করবেন, এই আপনাদের কাজের সুবিধার জন্য আমরা সিডির সোর্স ফোল্ডারে হিউজ পরিমাণ লিস্ট দিয়েছি ফোরামের হাইপিআর সাইটের, এবং সে সমস্ত ফোরামে আপনারা পার্টিসিপেট করে আপনারা ইনস্ট্যান্ট ব্যাকলিঙ্ক দিতে পারবেন। এছাড়া নিয়মিত পোস্ট দিয়ে আপনারা কমেন্টসের মাধ্যমে ব্যাকলিঙ্ক দিতে পারবেন। ধন্যবাদ।